নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আরও একটি সকাল শুরু হয়ে গেছে গরমের। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই বাসি বিছানা এগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা গুছিয়ে না নিলে অন্য কাজ তেমনভাবে করা যায় না। এই বিছানাপত্র গুছিয়ে তারপরে আর কি সকালের জলখাবার খাবো। এখনও জলখাবার খাওয়া হয়নি। আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। এখন যেহেতু গরমের ছুটিটা চলছে, সকালবেলার তাড়াহুড়ো সেরকম খুব একটা নেই, সেই জন্যই আর কি এই কদিন রুটিনের বাইরে গিয়ে একটু অন্যরকমভাবে থাকা আর কি। যখন আবার স্কুল শুরু তখন তো অন্যরকমভাবে রুটিন সেট হয়ে যায়। প্রত্যেক দিনই তখন সকালবেলা এক গতে এক রুটিনে ওঠা, এক টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করা, তারপরে একদম সময়ের ট্রেন সময় না ধরতে পারলে ঠিক টাইমে স্কুলে রিচ করা যাবে না, সেই মতো আর কি ছোটা তখন রুদ্ধশ্বাসে। এই কদিন আর কি সেই ছোটাটা একটু কম, নিজের মতো করে একটু কাজকর্ম, ঘরের যা সমস্ত কাজ সেগুলো একটু টুকিটাকি নিজের মতো করে সারা যায়। রোজ যারা বাইরে বেরোয় তারা তো সেই রকমভাবে রোজ ঘরের কাজকর্ম করে উঠতে পারি না। এই জন্য এখন একটুখানি ঘর দোর একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে আর কি। আর এত ধুলো, মানে ভিতর দিকে হলেও কি হবে, যে মেন রাস্তার ওপর যাদের বাড়ি জানি না কি অবস্থা হয়। আমার মেন রাস্তার ওপরে নয়, তারপরেও দেখি বাড়িতে ভীষণ ধুলো আসে কোথা থেকে কি জানি। সেই জন্য একটু এই খাট ঠাট পরিষ্কার করে নেওয়া হচ্ছে, বিছানা টিছানা ঝাড়া হচ্ছে। চলুন এরপর জল খাবার খাবো। দেখতে পাচ্ছেন যে জল খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মুড়ি আর সাথে ছাতু, এবার এটাকে জল দিয়ে আর কি ভেজাবো আর এটা খাবো। গরমে অন্য কিছু খেতে ভালো লাগছে না, রুটি টুটি একদমই ভালো লাগছে না, তাই এই ছাতু দিয়ে মুড়ি দিয়ে জল দিয়ে খাচ্ছি। অনেকেই আর কি ছাতুর শরবত এই গরমে আর কি খান, এবং ছাতুর শরবত কিন্তু গরমের জন্য ভীষণই উপকারী। রাস্তাঘাটেও দেখবেন অনেক জায়গাতেই এরকম ছাতুর শরবত বিক্রি হয়। একদিন আপনাদের কাছে ছাতুর ঘোলের রেসিপিটিও নিয়ে আসবো। গরমে হালকা পাতলা ছাতুর ঘোল কিন্তু শরীরকেও আরাম দেয়, আর ছাতু কিন্তু পেটে অনেকক্ষণ থাকেও, সহজে খেয়ে নিতে পারেন, আর অনেকটা সময় কিন্তু কাটানোও যায়। আমি এই যে কদিন মর্নিং স্কুল চলেছে, আমি প্রত্যেক দিনই কিন্তু এই ছাতু মুড়ি টিফিনে নিয়ে গিয়েছি। সকালবেলা অন্য কিছু খাওয়াও যেত না, সেই জন্য এটাই আমার রোজ দিনের টিফিন ছিল। যাই হোক, এখন আস্তে ধীরে করে এই ছাতু মুড়ি ভালো করে করে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। দেখি আজকে কি রান্না করা যায়, মা দেখি কি ভাবছে। চলুন খেয়ে দিয়ে নিয়ে তারপরে আস্তে ধীরে করে রান্নাঘরে যাই, আপনাদের সাথেও শেয়ার করি কি রান্না করা হচ্ছে। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে ভাত ফোটা শুরু হয়ে গেছে, আর ভাতের ভিতরে ওঠা ঢ্যাঁড়স আর কি ওই কাপড়ে মুড়ে সেদ্ধ দেওয়া হয়েছে আজকে আর কি। ঢ্যাঁড়স ভাতে দিয়ে, আর এদিকে হচ্ছে মাছ ধুয়ে রাখা রয়েছে। বাইরেটা দেখুন রোদ একদম ঝলমল করছে, কোথাও একটু কিন্তু আকাশগুলোয় কোথাও মেঘের দেখা নেই, যা দেখা যাচ্ছে। উফ, চলুন এরপরে ভাতটা হোক। মাকে দেখতে পাচ্ছেন, মা এখন এই তেলটা রিফিল করে নিচ্ছে আর কি। প্যাকেট থেকে এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল তেলটা, রিফিল করে নেওয়ার পরে মা আর কি মাছটা বানাবে। দেখতে থাকুন যে কিভাবে মাছটা আর কি বানানো হয়। এই গরমে সহজ সরল পাতলা ঝোল, এছাড়া মানে স্পাইসি খাবার তো খাওয়া যাচ্ছে না। কিভাবে মাছটা বানানো হয় সেটা দেখতে থাকুন। তেলটা ভর্তি করে নেওয়া হলো। এরপরে মায়ের শরীর ভালো হয়ে গেলে মা আর কাউকে রান্নাঘরের ধারে কাছে আসতে দেয় না। চলুন এরপরে মাছের রেসিপিটি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন প্রথমে কড়াতে মা তেল দিয়ে দিচ্ছে, সর্ষের তেল। এরপরে আর কি মাছটা প্রথমে ভাজা হবে। এই যে নুন হলুদ মাখিয়ে মাছ রেখে দিয়েছে, এরপরে মাছটা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে মাছগুলো এবার দিয়ে দেওয়া হলো কড়াতে। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভালো করে এবার ভেজে নেওয়া হচ্ছে। ভেজে তারপরে আবার আসছি, দেখুন। এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আস্তে আস্তে মা একে একে কড়া থেকে তুলে নিচ্ছেন আর কি। একটু বেশ দুপাশটাই লালচে লালচে করে ভেজে নিয়েছে।
মাছটা ভাজাটাই ভালো করে না হলে কিন্তু ভালো হয় না তরকারি। দেখি এরপরে মা কি দিয়ে আজকে মাছের ঝোল করে। চলুন। দেখতে পাচ্ছেন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে। এরপরে গরম হয়ে গেলে সেটা ফোড়নে জিরে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে সজনের ডাঁটা, টমেটো। আজকে টমেটো আর সজনের ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল হচ্ছে। এরপরে লবণ দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। সেরকম কিছু আর কি মশলা নয়, হালকা পাতলাভাবেই হবে, গরমে বেশি স্পাইসি নয়। এটা হচ্ছে লঙ্কা বাটা আর তার সাথে রয়েছিল জিরে ধনে বাটা। আজকে আদা রসুন দিয়ে করা হচ্ছে না, জিরে ধনে লঙ্কা আর সজনে ডাঁটা টমেটো এই দেওয়া হলো। এরপরে কি দেওয়া হচ্ছে দেখি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। এই মশলা দিয়েই আপাতত হয়ে যাবে রান্না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। নাড়াচাড়া করে তারপরে আর কি জল দেওয়া হবে। মায়ের একটু শরীর ভালো হলেই মা আর কি রান্না ছাড়া একদমই কিছু বোঝে না, দেখতেই পাচ্ছেন আপনারা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, মশলাটা কষিয়ে নিচ্ছে। দেখতে থাকুন। এরপরে মশলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার জল দিয়ে দিচ্ছে মা। ভালো করে জল দিয়ে দেওয়া হলো। ভালোই জল দিতে হবে, ঝোল যেহেতু হবে, ঝাল নয়, সেই জন্য। এবার ঝোলটা ফুটছে, আর একটু জল দিয়ে দিচ্ছে। এরপরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে আর কি তার সাথে মাছগুলো মেশানো হবে। ঢেকে দিল ঝোলটা। ঝোল ভালোই ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে মা ভালো করে একটু আর কি নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে আর কি ডুবিয়ে দিচ্ছে ভালো করে ঝোলের মধ্যে। তারপরে একটু রাখতে হবে ঢেকে। দেখতেই পাচ্ছেন ঝোল হয়ে গেছে। এবার এটাকে ঢেলে ফেলা হচ্ছে একটা পটে। একদম মাছের পাতলা ঝোল সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেডি। দেখতে পাচ্ছেন সবজিপাতিগুলো ঢালা হয়েছে। এগুলোকে আর কি গুছিয়ে এবার ভালো করে ফ্রিজের মধ্যে পুরতে হবে। কারণ কি কোথায় কোথায় ভিতরে কি কি থাকে সবসময় বোঝা যায় না, তাই ঢেলে ঢুলে দেখে শুনে আবার কোনটা কখন হবে দেখে ঢুকিয়ে রাখবো। দেখুন আসছি আবার। তখন সবজিপাতি গুছিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে এবারে খেতে বসে গেছি খাবার টেবিলে। দেখতেই পাচ্ছেন যে আজকের যা মেনু হয়েছে, ভাত, ঢেঁড়স সেদ্ধ আর মাছের ঝোল ওই সজনে ডাঁটা দিয়ে, আর একটু টক দই। টিভিটা চালিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করি, তারপর আবার আসছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এই পাড়ারই ফুটবল খেলা হচ্ছিল মাঠে, তাই একটু দেখতে গিয়েছিলাম। সারাদিন গরমে ঘরে থেকে থেকে সবসময় ভালোও লাগে না, একটু বাইরে বেরোতে ইচ্ছা করে। এই বিকেলবেলা তাই একটু বেরিয়ে সামনে মাঠে হাঁটতে গিয়েছিলাম, দেখি এখানে ফুটবল খেলা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও আর কি একটুখানি মুহূর্তটা শেয়ার করে নিই। সেই জন্য আর কি অল্পটা মুঠোফোনে বন্দি করলাম। দেখুন কি সুন্দর খেলছে। যদিও আমি অত ভালো কিছু খেলার বুঝি না, তাও আর কি দেখতে ভালোই লাগে খেলা। সেই জন্য কিছুক্ষণ খেলা দেখলাম। খেলা দেখার পরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। চলুন বাড়ি ফিরে এই একটুখানি এই লাউ আর পেঁপের চচ্চড়ি মতো করে এই রাত্রিবেলা খাবার টেবিলে বসে পড়েছি। রুটি আর এই লাউ পেঁপের একটা চচ্চড়ি তরকারি যাই বলেন, আর সাথে ওই সকালের মাছ ছিল, দিয়ে খেতে বসে পড়েছি। কর্তামশাইয়ের খুব গরম লাগছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক খাওয়া দাওয়াটা করি। প্রায় 10টা বাজতে চলে। এরপরে দেখি কি কাজ করা যায়। দেখতেই পাচ্ছেন যে খাওয়া দাওয়া শেষ করে আমি এসে বসে পড়েছি কাজ নিয়ে। কাজটি হচ্ছে আমার স্কুলের খাতা দেখা। এখন ছুটি চলছে, সেই ছুটির মধ্যে খাতা দেখাগুলো সেরে ফেলছি। কারণ স্কুল খুললে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, ক্লাস থাকে, তখন সেই মুহূর্তে খাতা দেখা যায় না। আমরা বাড়িতেই মূলত খাতাটা দেখি, আর এখন ছুটি চলছে বলে সেই জন্য আর একটু সুবিধাই হয়েছে।
খাতাগুলো দেখতে দেখতে বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হই। কোনো দিন নতুন একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কী ধরনের অভিজ্ঞতা হয়। এক একটি খাতা এক এক রকম, নতুন নতুন বাচ্চাদের নতুন নতুন ধরনের তাদের অভিব্যক্তির প্রকাশ ঘটে খাতায়। অন্য একটি ব্লগে অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। যাই হোক, এখন আস্তে ধীরে করে খাতাগুলো দেখি, কারণ একসাথে সব খাতা দেখতে পারি না, স্পন্ডিলাইটিসের সমস্যা আছে। পাঁচটা করে এরকমভাবে ভাগ ভাগ করেই দেখি। এরপরে খাতা দেখে মোটামুটি 11:30-12টা হয়তো বাজবে, তারপর শুয়ে পড়ব। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই নতুন ব্লগগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন কিছু করতে আরও উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।